দুই জিনিসে আল্লাহর কাছে বন্দার মান বাড়ে। একটা হইল যে মানুষে যত বেশি আল্লাহরে ডরায় এই মানুষের মান অত বাড়ে, আর আরেকটা হইল যে মানুষে আল্লাহর হাবিবের দুরূদ বেশি পড়ে আল্লাহ মানুষের মান অত বাড়ায়। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহর কাছে ও মানুষের শান বেশি, মান বেশি যে মানুষে আল্লাহরে যত বেশি ডরায়। আর যে মানুষের দুরূদ পড়ে আল্লাহ তার দুরুদে 10টা মান বাড়ায়। সুবহানাল্লাহ হইতে না। আপনারা এখানে যারা আসেন, আপনারা আমরা প্রত্যেকে আমরা মান বাড়তে চাই না, আমরা বেজ্জতি বেমানি হইতাম চাই। মাতকা সবে হকা আমরার মর্যাদা বাড়তে চাই। আমার যুবক ভাই হল আটতে বইতে নবীর দুরুদ পড়বা, আটতে বইতে চলতে ফিরতে দুরুদ পড়ুকা। দুরুদ শরীফ কোনো কবরিস্তানের খান্দাবা যদি কোনো মানুষের পড়িয়া যায়, আল্লাহ এক দুরুদের কারণে নয়াপুরান সব মানুষের মাফ করে দিন, এটারও দলিল আছে। সুবহানাল্লাহ। গান গাইয়া গাইয়া আজে বাজে মাতিয়া মাতিয়া মোটরসাইকেলের সাইলেন্সার ছুটাইয়া কাঠিস ছুটাইয়া টান দি গুড় গুড়াইয়া গেলায় মই তোর কষ্ট। মোবাইলে গান বাজাইয়া যাও, তুমি গান গাইয়া যাও, কষ্ট হয় তোমায় বদ্ধ আর মুস্তই কইবাই। আর যদি তুমি ফিরিয়া তারার মুখ মুখামুখ করিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, ও কবরবাসী ভাই বোন নকল রে, মুমিন নকল রে, তোমরার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করোকা। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমার তান্ডেও মাফ করিয়া দেউকা, আমরারেও মাফ করিয়া দেউকা। ও কথা খান কইয়া যায় তাইলে আপনি মরলে আপনার খান্দাবা যাইতে মানুষে আপনারে সালাম দিয়া যাইবা। দুনিয়ার ও মানুষরে মানুষে সালাম দেয় যে মানুষে মানুষরে সালাম করে। না আপনি কারোরে সালাম দেন না, আপনারে বেশি দিন মানুষের সালাম দিত নাই, আপনি সালাম দেন তো সালাম পাইবা। বিশেষ করে ও বড় হলে সালাম পাইন, যেটা বড় হলে হুরু থাকতে বড় টান বড় অবস্থায় হুরুরে তাই সালাম দিন। এটা একটা প্রশিক্ষণ। কথা বুঝানি গেছিনি যে কারণে হযরত হাজরিন মনে মনে ওয়াদা করক্কা, আজকে অত রাইতে আপনারা বইছেন মাটির মধ্যে, আমি তো বইছি বড় সেবে বইছি, আপনারা বড় বেসেবে বইছেন, টুকে টাকে গলতা মিলাইয়া কষ্টর ওয়াদা নিজের লগে নিজে করক্কা যে কোনো কবরস্থানের খান্দা বাইদি যাইতে সালাম না দিয়া আর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম না কইয়া যাইতাম না। তারা লাগে আমি দোয়া করবো, তারা আমার লাগে দোয়া করবা, আমি মরমু আমার লাগে আরেক ঘুরে দোয়া করবা। এটা যদি আমরা এখন চালু না করি, এর লাগে আল্লাহর হাবিবে তাকদা দিছেন, ইলা তাকদা নাই। রাসূলুল্লাহ নিজে প্রতিদিন শেষ রাত উঠিয়া তাহাজ্জুদ পড়িতা আর শেষ রাত যাইতা জান্নাতুল বাকির গিয়া জান্নাতুল বাকির কবরস্থানের মইয়িতলের মুখামুখি হইয়া দাঁড়ায় কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ। তুমি তাই চিন্তা করিও না, আল্লাহ তোমাদের শান্তি বর্ষণ করুক, দোয়া করিয়া আর তোমার আল্লাহ মাফ করি দেখ, আমরাও মাফ করতে। রাসূলুল্লাহ শিখাইয়া গেছেন। আপনার আমার তো সময় নাই কবরস্থানের খাঁচা তুবানের সময় পাইব, যেদিন নিতর নিস্তব্ধ হইব। এইভাবে আপনি আমি কেউ থাকতাম না, যে যত বড় পজিশনের মানুষ হই না কেন, আমার কবর তো আর বাদে আমার খান্দাত কোনো সুফার কোনো লেফট তুষক দিয়ে দিতা নাই। কিন্তু ও মানুষরে আল্লাহ মায়া করবা, আল্লাহ যখন তান বন্দায় সোয়ালর জবাব 3টা দিবা, তখন আল্লাহ কইবা আমার বন্দারে আর বিরক্ত করিও না, আমার পক্ষ থেকে আমার বন্দার উপরে হুকুম পৌঁছেই দেও। নামকানাও মাতিল আরুস, আমার বন্দায় বিয়ার রাত বাসর করে জেলা ঘুমাইছিল হলা ঘুমাই যাও কা। সুবহানাল্লাহ। সব হল আল্লাহ আমরা লাগি, আমরা সবর লাগি ও কথা খান বরাদ্দ করুকা। আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার আইতো, তখন বেহেশতি বিছানা আইব, বেহেশতি খানা আইব, সমস্ত পরিবেশ লগে লগে চেঞ্জ হয়ে যাব। আর মাটির ঘর রইতো নাই, যত দূর পর্যন্ত চৌকে টার করে অত দূর পর্যন্ত কবরে আল্লাহ কুশাদা করিয়া দিলাইবা। এই জগৎ সেই জগৎ নাই, এই জগতের লেগে হি জগতের কোনো মিল নাই। কেউ ফিরিয়া আইসন না আর কিলা কইসন না, আল্লাহ নবী জেলা কইসন ওলা মানা লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দোয়া করছেন,
আর কবর আজাব হয় বিভিন্ন কারণে। এর মাঝে হইল গিয়া কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করেন না, পেশাব পায়খানা তেনে আজাব হয়। একজনের মাতার একজনের গেছে নিয়া ফসাইয়া দরবার লাগাইয়া দিন, ইটা লাগি কবর আজাব হয়। এগুলো একটু সতর্ক থাকতাম।